বম্বে করাচি হালুয়া, যেখানে অনলি ফুড কালার ব্যবহার করে এই হালুয়া রেডি করা হয়েছে। কিন্তু আমি আজকে আমার স্টাইলে এই হালুয়াটা রেডি করব। আজকে আমি আমের পিউরি ব্যবহার করব। এখানে একটা ফজলি আম নিয়েছি, খুব সুন্দর করে আম ধুয়ে নিয়েছি, কেটে টুকরো করে নিব। এখন এই টুকরোগুলো ব্লেন্ডার জাগে দিয়ে খুব সুন্দর করে আমের পিউরি আমি রেডি করে নিব। এটা আমার হয়ে গেছে। এখানে 1 কাপ আমের পিউরি আছে। দিয়ে দিচ্ছে 1 কাপ কর্নফ্লাওয়ার, সাথে 2.5 কাপ পানি দিচ্ছি, যেহেতু 1 কাপ আমি ম্যাঙ্গো পিউরি ব্যবহার করব। যদি ম্যাঙ্গো পিউরি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু 1 কাপ কর্নফ্লাওয়ারের জন্য 3 কাপ পানি দিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, তারপর চুলার ফ্লেমটা অন করে দিয়েছি। কন্টিনিউয়াসলি নেড়েচেড়েই কিন্তু এই হালুয়া রেডি করতে হবে, নাড়া থামানো যাবে না কোনো ক্রমেই। নাড়তে নাড়তে এভাবে ঘন আসবে। এখনও কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়নি, ট্রান্সপারেন্ট কালার এখনও আসেনি। এই অবস্থায় আমি এর ভেতরে দিয়ে দিব 1.5 কাপ চিনি, সাথে দিয়ে দিব ম্যাঙ্গো পিউরি। আবারও নেড়ে নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল, ইচ্ছা হলে দিবেন, না হলে এটাকে স্কিপ করবেন। এখানে 1/4 কাপ ঘি নিয়েছি, অর্ধেকটা দিলাম, বাকিটা পরে দিব। আবারও নাড়তে থাকবো। চিনি কম মনে হচ্ছিল, তাই আবারও আমি অল্প করে চিনি এর সাথে দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। চিনির পরিমাণটা 1 কাপ কর্নফ্লাওয়ারের জন্য 1 কাপ চিনি দিলেই যথেষ্ট। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, অবশ্যই দিবেন এটা। ঘি বাকিটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ট্রান্সপারেন্ট কালার চলে আসে। যখন দেখবেন এরকম গ্লেজড ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে, বুঝতে হবে এই হালুয়াটা আপনার রেডি হয়ে গেছে। আপনি স্প্যাচুলা দেখলেই বুঝতে পারবেন হালুয়াটা রেডি হয়ে গেছে। জাস্ট লাইক দিস, এভাবে কিন্তু হবে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম স্প্যাচুলার সাথে লেগে থাকবে। এটা রেডি হওয়া মাত্রই কিন্তু ঢালতে হবে। আগে থেকে আপনারা এরকম সার্ভিং ডিশ এবং সাথে দিয়ে দিবেন কিছু ড্রাই ফ্রুটস। এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়েছি, সাথে সাথে ঢেলে দিয়েছি, তা না হলে কিন্তু জমাট বাঁধা শুরু করে দেয়। স্প্যাচুলা দেখেই বুঝতে পাচ্ছেন, গরম অবস্থাতেও কিন্তু দেখতে পাচ্ছেন এটা জমাট বেঁধে গেছে। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হবার পর এটা আমি ঢেলে নিয়েছিলাম, যেটার ক্লিপটা স্কিপ হয়ে গেছে। এখন আমি কেটে সার্ভ করব। সবাই ওয়েট করছে খাবে। আমার হাজব্যান্ড এই হালুয়া খেয়ে এত খুশি হয়েছে, সে বলছিল এটা একদম প্রফেশনাল হয়েছে, যেমন ফ্লেভারফুল তেমনই টেস্টি। আপনারা অবশ্যই কিন্তু মিস করবেন না, এক্ষুনি ট্রাই করেন আর আমাকে কমেন্ট করে জানান। আমার মেয়ে বলছিল আম্মু আর কিছুটা, আম্মু একদম কম হয়ে গেছে, আরও একটু বেশি করলেই তো পারতে, তাহলে 2-1 দিন রেখে খেতে পারতাম। এই হালুয়াটা যে এত মজার, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে, সেই সাথে আমের ফ্লেভারে ভরপুর। রেডি করা কিন্তু জাস্ট 10 মিনিট টাইম লাগে। আপনি গেস্ট বসিয়ে রেখেও এটা রেডি করতে পারবেন, যদি ঘরে আমটা রেডি থাকে। তাহলে যে কোনো সময় একদম শর্ট টাইমে ইজিভাবে এই হালুয়া কিন্তু রেডি করতে পারবেন। বাচ্চারা তো খুব পছন্দ করবে, এত মজার একটা হালুয়া মিস করবেন না কেউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে তাহলে খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।